নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটি ভিডিও নিয়ে এলাম। দেখুন, এখানে গাজর ভর্তা তৈরি করছি। গাজরের পুষ্টিতে ভরপুর এই গাজর ভর্তা। তাই এটা কিভাবে ভর্তা করছি সেটা একটু দেখুন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। গাজর আমরা বিভিন্নভাবে খেতে পারি, তাই আজকে গাজর ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে গাজরের গুণাবলী সম্পর্কে আলোচনা করব। আর এই সাথে আমি ভাত রান্নার একটু টিপস দেব, যে কিভাবে রাইস কুকারে ভাত রান্না করলে তলায় লেগে যায় না বা পুড়ে যায় না। অনেক সময় রাইস কুকারে ভাত রান্না করলে ভাতগুলো কিন্তু নিচের থেকে পুড়ে যায়। আমার একটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করছিল যে কিভাবে ভাত রান্না করলে ভাতের তলায় লাগবে না, তাই সেটাও একটু শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা। দেখুন, এখানে আমি গাজর নিয়েছি, 5টা গাজর নিয়েছি। গাজরগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর একটু মাছ থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে গাজরগুলো সিদ্ধ হয়ে যায় ভালো, এই জন্য। গাজরে খনিজ ও ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ, সি, কে, প্যান্টোথেনিক অ্যাসিড, কপার, যা শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিন নিয়ম করে গাজর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। গাজর খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, কিন্তু অতিরিক্ত গাজর খেলে ত্বকের সাময়িক হলুদ কমলা রঙে পরিণত করতে পারে। তাই নিয়ম করে খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। দেখুন, আমার এখানে গাজরগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার চলে এলাম ভাতের ভিতরে দিয়ে আমি এটা সেদ্ধ করব। দেখুন, ভাত আমি এখানে ফুটছে, ভাতটা এর ভিতরে দিয়ে দিলে আমার সিদ্ধ হয়ে যাবে। এবার আসুন, ভাত রান্না করার জন্য আমি কিছু আপনাদের তথ্য জানিয়ে দিই, যে এইভাবে রান্না করলে আপনার বিদ্যুৎ খরচও কম হবে। বুঝছেন? সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি যে চাউল নিয়েছি তার ডবল জল দিয়েছি, দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি ভাতটা। কোনো বেশি অতিরিক্ত কোনো কিছু আপনাদের করতে হবে না। যেহেতু গাজরটা এখন দিয়েছি, আমার একটু ঠান্ডা হয়ে গেছে, তাই আবারও ফোটার জন্য আমি একটু বিদ্যুতের লাইন এতে যোগ করলাম। এবার যখন ভাতটা আমার ফুটবে, তখন আমি বিদ্যুতের লাইনটা আমি অফ করে দেব। তাহলে কি হচ্ছে, এই যে গরম ভাবটা বসে ভাতটা কিন্তু ফুটে যাবে। তখন আমি কিছু সময় বন্ধ রেখে অপেক্ষা করব। করে এই যে দেখুন আমার উতরাচ্ছে, আমি এই পর্যায়ে আমি কিন্তু লাইনটা বন্ধ করে দেব। দিয়ে আমি কিছু সময়ের জন্য অপেক্ষা করব। আমার এই ভিডিওটা কিন্তু অনুরোধের ভিডিও। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রেসার কুকারে ভাত রান্না করা। তখন আমাকে অনুরোধ করছিল যে রাইস কুকারে ভাত রান্না করলে তলায় লেগে যায় কেন, পুড়ে যায় কেন। তাই আমাকে রাইস কুকারে ভাত রান্নার একটু টিপস দিতে বলছিল। তাই সেই জন্য আমি এই টিপসটা দিচ্ছি। আপনারা সবাই তো রাইস কুকারে ভাত রান্না করেন, কিন্তু অনেকের এটাও উপকারে আসবে, বিদ্যুৎ খরচও কিন্তু কম হবে। এদিকে আমি দেখুন পেঁয়াজ কেটে রেখেছি, ওদিকে ভাতটা একটু গরম ভাবটা বসতে থাকবে। এদিকে আমি মটরশুঁটি নিয়েছি, দেখুন এগুলো আমি বেছে নেব। ততক্ষণে ভাতটা আমার ফুটতে থাকবে। আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন। মটরশুঁটিটা আপনারা স্কিপ করতে পারেন। মটরশুঁটিটা দিলে কি হয়, স্বাদটা বেড়ে যাবে। এভাবে আমি মটরশুঁটিগুলো আমি সব বেছে নেব। আর বন্ধুদের কাছে আমি অনুরোধ করব, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এমন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো খাবারের গুণাবলী সম্পর্কে জানতে চান, তাহলে আমার কমেন্টে জানাবেন। এদিকে দেখুন আমার ভাতটা কিন্তু একবার উত্তাল ঠান্ডা হয়ে গেছে। আবারও আমি আরেকবার লাইন দেব এই পর্যায়ে। এবার দেখুন লাইন দেওয়ার পরে আবারও যখন আবার একটু ধোঁয়া বের হবে,
তখনই কিন্তু এটা বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। আমি দেখুন আবার একটু ধোঁয়া উঠছে যখন, তখন আবার আমি বন্ধ করে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করতে হবে। এইভাবে ভাত রান্না করলে আপনার বিদ্যুৎ খরচও কম হবে, ভাতের তলায়ও লাগবে না। একবার হলেও আপনারা একটু ট্রাই করে দেখবেন। আমি লাস্টে ভাতগুলো আপনাদের বের করে আমি দেখাবো যে কেমন হয়েছে। 5 মিনিট অপেক্ষা করার পরে আমি এবার ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে। এই যে দেখুন, আমি এবার এর ভিতর থেকে সেই গাজরগুলো আমি তুলে নেব। আমি কিন্তু এইভাবে সবসময় ভাত রান্না করি। আমার বিদ্যুৎ খরচও কম হয়, ভাতও কিন্তু সুন্দর হয়। দেখুন একেবারে ঝরঝরে হয়েছে। আমি এবার এই গাজরগুলো তুলে গাজরগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ভাত লেগে না থাকে। আর ভাতটা আমি ঢেলে দেখাচ্ছি। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা ত্বক সংক্রান্ত যাবতীয় রোগ নিরাময় করতে পারে। গাজরের রস করে মধু ও লেবু রস মিশিয়ে ত্বকে লাগালে পিম্পল, দাগ, রোগ হবে না। প্রতিদিন যদি গাজর নিয়মিত খান তাহলে কিন্তু দাঁত ভালো থাকে। প্রতিদিন 2 থেকে 3টি গাজর খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ। ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। দেখুন এবার আমি এই সব ভাতের ভিতর থেকে উঠিয়ে নিয়ে ভাতটা আমি ঢেলে দেখাবো, আর বাকি গুণাবলী আমি এর ভিতরে বলবো। গাজরগুলো সব তুলে নিয়েছি, এবার আমি এই ভাতগুলো একটা গামলার ভিতরে ঢেলে আমি দেখাচ্ছি যে ভাতগুলো কেমন হয়েছে। দেখুন আর কেমন রাইস কুকারে আমি তলার দিকে লেগে আছে কিনা সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, শেয়ার করছি সেটা। দেখুন একবার হলেও এভাবে আপনারা একটু রান্না করে দেখবেন, যে ভাতও কিন্তু একটার সাথে একটা কোনো লেগে নেই। দেখুন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখেছেন? এইভাবে একটু রান্না করে দেখবেন, বিদ্যুৎ খরচও কিন্তু খুব কম হয়। আপনাদের দেখানোর জন্য আমি ভাতগুলো ঢেলে দেখালাম। আবারও আমি ওই বাটির ভিতরে ভাতগুলো রেখে দেব, তা না হলে ভাতগুলো আমার ঠান্ডা হয়ে যাবে। আবার রাইস কুকারের ভিতরে আমি ঢাকা দিয়ে রাখলে আমার ভালো থাকবে। ভাত রান্নার প্রসেসটা দেখালাম। এবার দেখুন গাজরের গায়ে যে ভাতগুলো লেগে আছে, এই ভাতগুলো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। ভাত থাকলেও কোনো সমস্যা নেই। ভাতগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু ম্যাশ করে নেব। নিয়মিত গাজর খেলে হজমের সমস্যা প্রতিরোধ করে। দিনে 2টি গাজর খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, ফলে পাইলসের রোগীদেরও অনেক উপকার পান। এছাড়া জন্ডিস রোগের প্রতিরোধ করে, রক্ত স্বল্পতা নিরাময় করে, হাড় মজবুত করে। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে শুকনো জল ভেজে নিচ্ছি। এখানে কিন্তু শুকনো লঙ্কাটাই মেন। গাজর ভর্তাতে শুকনো লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো লাগে। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেব মটরশুঁটিগুলো ওর ভিতরে, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একবার হলেও আপনারা একটু, যারা গাজর ভর্তা খাননি, এভাবে একটু খেয়ে দেখবেন, খুব খুব ভালো লাগে। এবার আমি এটা নাড়াচাড়া করব, করে একটু ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। দেখুন দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজার পরে এই যে ম্যাশ করে রেখেছিলাম গাজর, সেই গাজরটা এর ভিতরে দিয়ে দেব। দেখুন এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাগুলো আমি একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। এই যে দেখুন এভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে আমি ওর ভিতরে দিয়ে দেব। গাজরের যেমন আছে উপকারিতা, তেমন কিন্তু আছে অপকারিতা। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটু চারিদিককে একটু সরিয়ে দিয়ে মাঝে একটু জায়গা করে নিয়ে আমি এর ভিতরে একটু দিয়ে দিলাম গোটা জিরে। একটু গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই গাজরগুলো এর ভিতরে দিয়ে দিলাম। সব দেখুন গাজরগুলো দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে দিতে হবে এইভাবে।
দেখুন, গাজর হলো বিটা ক্যারোটিনের একটি খুব ভালো উৎস, যা শরীরের ভিটামিন এ এর অভাব পূরণ করে। কিন্তু খুব বেশি খেলে এটি আপনার শরীর বিবর্ণ করে দিতে পারে। গাজরে চিনির মাত্রা বেশি থাকে, তাই আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন তারা গাজর খাওয়া এড়াতে পারেন। আর গাজর বেশি খেলে হজমের ব্যাধি যেমন গ্যাস, ডায়রিয়া, পেটে ব্যথা ইত্যাদি হতে পারে। তাই পরিমাণ অনুযায়ী খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। প্রতিদিন নিয়ম করে 1টা থেকে 2টো গাজর খেতেই পারেন। আর এইভাবে যদি গাজর ভর্তা করে খান, খুব খুব বেশি সুন্দর লাগে। একবার হলেও আপনারা ট্রাই করবেন। এবার আমি এটা নামিয়ে নিলাম। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে। আপনারা কে কে গাজর ভর্তা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন। আজ এ পর্যন্ত, নমস্কার বন্ধুরা।